পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। এক মা এসে ঠাকুরকে বললেন, সংসারে কেউ যদি অন্যায় করে তাকে তা বলতে গেলে সে বেজার হয়, আবার না বললেও নিজের ভুল নিজে বুঝতে পারে না, বললেও যে বোঝে তাও না। অনেক সময় সে মনে করে আমি কেবল তার দোষ ধরি। এরকম অবস্থায় কি করলে ভালো হয়? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, অহংকার ও অভিমানে যাতে আঘাত না লাগে তেমন করে বলতে হয়। সকলের সামনে বকতে নেই, তাকে কিছু বলতে হলে আলাদা করে ডেকে নিয়ে বলতে হয়, আর এমনভাবে বলতে হয় যাতে সেই কথায় আদর ও দরদ মেশানো থাকে। ছোট বড় সকলেরই মনে অভিমান থাকে, তবে বলার আগে নিজেকে ঠিক রাখতে হবে। নিজের মাথা ঠান্ডা রেখে তারপর সংশোধন করা লাগে। এমনভাবে সংশোধন করা লাগে যাতে সে তার দোষ এবং ভুল সব বুঝতে পারে। যদি ভুল এবং দোষ সব বোঝে তাহলেই তোমার উদ্দেশ্য ঠিক হবে। তুমি নিজে যদি অন্যায় করো তখন অন্যের কাছ থেকে কিরকম ব্যবহার পেলে খুশি হও সেইটা স্মরণে রেখে তার সাথে তদ্রূপ ব্যবহার করো, তাহলে আর অসুবিধা হবে না। ক্ষমা লাভের আশা প্রত্যেকেই করে, তাই কাউকে শাসন করলে সে যেন বুঝতে পারে তুমি তাকে ক্ষমা করেছ। পরম প্রেমময় ঠাকুর আমার কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা কিন্তু সকল সময় এই ভুলগুলি করে থাকি। ঠাকুর যেভাবে বলেছেন আমরা কিন্তু সেইভাবে শাসন করি না। হয়তো তাকে বকাবকি করা হচ্ছে, ঘোরতর অশান্তি, সে ছোট বড় কথা বলছে। আমরা কি করি? সকলের সামনেই তাকে শাসন করি, কিন্তু সকলের সামনে বলা ঠিক নয়। সে যখন অন্যায় করছে, আমি যখন বুঝতে পারছি যে তার অন্যায় হচ্ছে, তাহলে তখন চুপ থেকে তাকে পরে ডেকে নিয়ে আলাদাভাবে তার গায়ে মাথায় হাত বুলিয়ে যদি আমরা তাকে বলি এমনভাবে বলতে নেই, এমনভাবে কাজ করতে নেই, তখন নিশ্চয়ই সে বুঝবে তার ভুল। আমরা হয়তো আমার ঘরের ছেলেমেয়েরা অন্যায় যখন করে তখন ছোটর সামনে বড়কে আমরা শাসন করে থাকি, আবার বড়র সামনেও ছোটকে করি। আমরা এটা মাথায় রাখি না যে তাকে ছোটর সামনে যে আমি তাকে শাসন করছি, পরবর্তীতে সেই ছোটও শুনছে যে তাকে তার বড়কে কিভাবে শাসন করা হচ্ছে।
বকা হচ্ছে, তাতে কি হলো, সেই ছোট ভাইটিও সেই বড় ভাইকে ভালোবাসবে না, শ্রদ্ধা করবে না, ভক্তি করবে না পরবর্তীতে। তাই আমাদের সংসারে আমরা প্রতিনিয়তই নানা রকম অশান্তিতে ভুগে থাকি। আর শাসন করা, তাকে বোঝানো, এগুলিও আমরা ঠিকঠাকভাবে করতে পারি না। তার ফলেই আমরা এত অশান্তি ভোগ করি। আমরা যদি যেভাবে ঠাকুর বলেছেন সেভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের ঘরের অশান্তিগুলি অনেকটাই কমে যাবে। সব সময় সবাই যে সমান হয় তা নয়। আমরা বলি সকল সময় যে হাতের 5টা আঙুল কখনো সমান নয়। কেউ কথা শোনে, কেউ শোনে না, এ শোনে তো ও শোনে না। এটা হয়েই থাকে আমাদের প্রত্যেকের ঘরে। কিন্তু অনেক সময় আমরা তার দোষগুলি খালি দেখি, গুণগুলি দেখি না, তাতে সে কষ্ট পায়। তাই সকলের সামনে তাকে অপদস্থ না করে আলাদাভাবে ডেকে নিয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে যদি আমরা তাকে বোঝাই, অবশ্যই সে তখন তার দোষ ভুলগুলি বলবে। সে কাতরভাবেই তখন বলবে যে হ্যাঁ মা, এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ বাবা, এটা আমার ভুল হয়েছে। সে স্বীকার করবে। আর ভালোবেসে বোঝানোর পর তাকে বলতে হবে, যা করেছো করেছো, আর এমন করবে না। তাকে ক্ষমা করে দিতে হবে, যেন সে বুঝতে পারে যে আমার এই দোষ, এই ভুলগুলি মা বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে, আমি পুনরায় আর এই ভুলটা করব না। সব মিলিয়ে সেই একই কথা বলবো, আমরা যদি তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলি, তিনি যেভাবে করে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, আমরাও আমাদের সংসারে তদ্রূপ আমাদের সন্তান সন্ততিদের নিয়ে সেইভাবে করে করিয়ে আমাদের তাদেরকে শেখাতে হবে। তাহলে তারাও আমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। সেও বুঝবে অন্যায় করতে গেলে তার আগে থেকেই তার বিবেক কাজ করবে, না এটা করা ঠিক হবে না, এখানে মা খুশি হবে না, বাবা খুশি হবে না। তাই চলা বলা সব কিছু ঠাকুর যেভাবে আমাদের বলেছেন, আমরা প্রত্যেকে যদি সেগুলি মেনে চলি, ইষ্টকে মাথায় করে নিয়ে চলি, তাহলে আমরা ভালো থাকব, আমরা শান্তিতে থাকব। আমরা সকল সময় সংসারের নানা রকম ঝামেলায় আমরা ভীষণভাবে কষ্ট পেয়ে থাকি, সকলেই, প্রত্যেকের ঘরেই কম বেশি। তাই সকল সময় ইষ্টকে অনুসরণ করে চলব, তার নাম করব, সকাল সন্ধ্যা প্রার্থনা করব, ঠাকুরকে নিয়ে সংসারে মাখিয়ে ঝুঁকিয়ে চলব। তাহলে আমরা সকলেই আনন্দে থাকব, আমরা ভালো থাকব, সুখে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।